সকাল 12টা না 11:45? বলো বলো। এ মারে না দাদা হয়। আর কে এসছে বলে দাও। আর টিফিন খাওয়া হয়ে গেছে? আর পিপিরা খেয়েছে আলুর তরকারি, রুটি আর মিষ্টি, ছানার জিলিপি। আর এবারে আমি যাই রান্না করতে, ঠিক আছে? বলো। আর তুমি খেয়েছো? তুমি কি খেয়েছো? আর পনির। কে পনির খেয়েছে কাঁচা কাঁচা? টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্না করতে শুরু করে দিয়েছি। এই দেখুন পনিরগুলোকে ভেজে নিয়েছি। আজকে মঙ্গলবার, তাই নিরামিষ হবে পনির তরকারি। পনিরগুলোকে এইরকম ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এই দিয়ে একটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আলুগুলোকে এইভাবে কেটে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ বসাচ্ছি। আর হবে বেগুন ভাজা, নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর হবে চাল কুমড়ো বড়া দিয়ে চাল কুমড়োর তরকারি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা আর ওই পেস্টটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে তারপরে পনিরগুলো তুলে দেবো, হয়ে যাবে পনির তরকারি। দেখুন বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আকাশ লাগছে। আর দেখুন এই নতুন পর্দাগুলো লাগিয়েছি। কেমন হয়েছে বলবেন। আর দেখুন ফ্লিপকার্ট থেকে আমি এই মশলার বক্সটা অর্ডার করেছিলাম, এটাও এসে গেছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। মধ্যে অনেকগুলো এরকম ছোট ছোট বাটি রয়েছে, একটা চামচ রয়েছে, ওই একটা চাপা। দেখুন এই পর্দাগুলো, এগুলো দরজার এই পর্দাগুলো সব নতুন। কেমন হয়েছে বলবেন। এই তরকারি ফুটে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আর নামাবার সময় এতে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। এখনই গন্ধটা দারুণ বেরোচ্ছে। গরম মশলা দিলে ব্যাস একদম হেভি হয়ে যাবে তরকারি।
নিজেই নিজের রান্নার প্রশংসা করে দিলাম। আচ্ছা, ফুটে গেলে নামিয়ে নেবো, হয়ে যাবে পনির তরকারি। ডাল সিদ্ধও হয়ে গেছে, এবারে বেগুন ভাজবো আর এই তরকারিটা করবো, হয়ে যাবে। এই হয়ে গেল আলু পনির তরকারি। দেখুন, এবার বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, কড়াই দিয়ে সামান্য তেল দিয়ে আর চাপা দিয়ে দেবেন, যাতে তেলটা কম লাগে, তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়ে যায়। চাল কুমড়ো করবো বলে আমি বেসনের বড়া ভাজছি। ভাতটা নিরামিষ ভাত গরম থাকবে বলে এখন বসালাম। বড়াগুলো ভাজা কমপ্লিট। এইবার কড়াইতে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে টমেটো কাঁচা লঙ্কাটাকে একটু ভাজি ভাজি করে নিয়েছি। এইবারে এরমভাবে চাল কুমড়ো আর আলু কেটে রেখেছি, সেইগুলোকে দিয়ে দেবো। এইসবে জল দিতে যাবেন না, এসব দিয়ে প্রচুর জল বেরোয়। জল বেরোচ্ছে দেখুন, নিজের যা জল বেরোবে এনে দিয়ে সব সিদ্ধ হয়ে যাবে। আর একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই দিয়ে এটাকে বসিয়ে রাখবো। এই দিয়ে যা জল বেরোবে সেই জল শুকনো হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। মেয়ের চানের জল গরম বসিয়ে দিয়েছি, রান্না বান্না সব কমপ্লিট মোটামুটি, ভাতটা হলে হয়ে যাবে। আর এই দেখুন চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে। এইবারের মধ্যে বড়াগুলো সব সিদ্ধ হয়ে গেছে, দেখে নিন। এইবারের মধ্যে বড়াগুলো দিয়ে দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। জলটা অ্যাডজাস্ট করার জন্য বড়াগুলো দিয়ে দেবো। ওদিকে বৃষ্টি কিন্তু পড়ছেই, আসছে একটু করে বড়া নিচ্ছে আর পালিয়ে যাচ্ছে, জানেন। আজকে আর ভাত খাওয়া ওর হয়ে গেল, ওই বড়া খেয়েই ওর হয়ে যাবে। বাচ্চা মানুষ, ও কি আর বেশি খেতে পারে? ওই একটু বড়া খেয়ে নিয়েছে, দুটো পনির খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। এরকমভাবে এ করে দেবেন বড়াগুলো। হয়ে গেল নিরামিষ দিনের চাল কুমড়োর তরকারি। রান্না পুজোয় আমাদের চাল কুমড়ো হয় চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, আমরা বড়া দিয়েই বানালাম চাল কুমড়ো। নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে।
আপত্তি জানাচ্ছেন কেন? আপনারা কি কোনো রকম কিছু লুকানোর চেষ্টা করছেন? দেখুন, সত্যিটা কি সেটা আমরা ভালো করে জানি, কিন্তু আমার অদ্ভুত লাগছে যে তোমরা এই সিরিয়ালগুলো সব দেখো? কমেনি? টাটা বাই বাই বলে টাটা বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগবে, সুস্থ থাকবে, ভালো লাগবে, সুস্থ থাকবে। টাটা টাটা। আর অল টাইম মাতাবেন টাটা।